জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আত্মোল্লাঙ্ঘা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। বিকালে শ্রী ঠাকুর বড়াল বাংলোর পশ্চিম দিকের মাঠে এসে একখানি চেয়ারে বসেছেন পশ্চিমাস্য হয়ে। অস্তমুখ সূর্যের রোহিত রশ্মি তাঁর চোখে মুখে এসে পড়ায় তাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। তিনি তন্ময় হয়ে প্রকৃতির সান্ধ্য শোভা দর্শন করছেন। দূরে ডিগরিয়া পাহাড় ধ্যান গম্ভীর মূর্তিতে দণ্ডায়মান। আকাশ আলো বাতাস উন্মুক্ত বিশাল তরঙ্গায়িত প্রান্তর, বালুশয্যায় শায়িত দাড়োয়া নদী সবই যেন এখন মোহমধুর লাগছে। কাছে আছেন পূজনীয় বরদা, সুশীলদা, কাশিদা ও সরোজিনী মাও এসেছেন। গাড়ু গামছা, তামাক টিকে, সুপুরির কৌটো, গড়গড়া জলের ঘটি, দাঁতকোটা ইত্যাদি সহ সংকলিতাও খাতা কলম নিয়ে উপস্থিত। কিছু সময় নীরবে কাটল, সবাই যেন ধ্যানরত। শশী ঠাকুর নীরবতা ভঙ্গ করে নিজে থেকেই বললেন, মানুষকে প্রেরণা ও উৎসাহ দিয়ে চালিয়ে এমন করে দিতে হয় যাতে সে তো চলেই এবং অন্যকেও চালনা করতে পারে। বরদা, তাতে আবার নিত্য ওষুধ খাবার মতো বদ অভ্যাস হতে পারে। ওষুধ না হলে যেন চলে না। শশী ঠাকুর, প্রথমটা কিছু ইন্ডাকশন লাগেই। প্রফুল্ল, চালিয়ে চালিয়ে তাহলে প্রত্যেকটা মানুষকে কি একসময় শত চলৎশীল ও অপরের চালক করে তোলা যায়? শশী ঠাকুর, ছেলেপেলেকে হাত ধরে হাঁটার শক্তিটা আছে ভেতরে, তাই হাত ধরে হাঁটালে হাঁটা শেখে। যে শক্তিটা ভেতরে আছে তাকে উস্কিয়ে দেওয়া লাগে। চালক হওয়ার মতো সামর্থ্য যাদের ভেতর আছে, কিছুটা চালিয়ে নিয়ে তারা ভেতরের সেই সামর্থ্য উস্কে দিতে হয়। চলতে চলতে চলার আনন্দ টের পায়। সেই আনন্দ তখন নিজে থেকে তো চলেই, আবার অন্যকেও চলৎশীল করে তোলার তাগিদ বোধ করে। তার কারণ সেটা তার জন্মগত সংস্কারের মধ্যে নিহিত আছে। কিন্তু ভিতরের এই সম্ভাব্যতা না থাকলে হয় না। প্রফুল্ল, আমার শরীর সুস্থ না থাকায় আমার করণীয় সেগুলি সময় মতো করা সম্ভব হয় না। সেজন্য মনে একটা উদ্বেগ লেগেই থাকে। শশী ঠাকুর, উদ্বেগ ভালো না, উদ্যম ভালো। উদ্বেগের পেছনে একটা নেগেটিভ ভাব থাকে, শঙ্কা থাকে। উদ্যমের নার্ভগুলি চেতে ওঠে, মাতালের মতো হয়। উদ্যমের নেশায় ফুর্তিতে কাজ করে শরীরমুখীনতা থাকে না। ইষ্টানুক কর্মমুখর উদ্যম থাকলে অনেক সময় আধিব্যাধির দিকে খেয়ালই থাকে না। আবার উদ্যম থাকলে শরীরটাও তেমনি চাঙ্গা হয়ে ওঠে। উদ্যম হওয়া চাই, কনসেন্ট্রিক। ইষ্ট যদি তোমার যথাসর্বস্ব হন, তখন সেই প্রবল টানের তোড়ে তোমার ভিতরে তদনুক মলিকুলার ও সেলুলার চেঞ্জ আসবে। ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টও হবে তেমনতর। যেমন একটা দেশি গরুর যদি ভালো ষাঁড় দিয়ে ব্রিডিং করানো হয়, তাহলে সেই বীজকে নার্চার দিতে গিয়ে তার এতখানি ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় যে তার দুধের পরিমাণ ও সেই সঙ্গে নিজের চেহারা ভালো হয়ে যায়। ভেবে দেখো, কামের উদ্দীপন হলে কেমন হয়। কামের সঙ্গে চোখ, নাক, কান, মুখ, ভঙ্গি সবই যেন ভাবের সঙ্গে সঙ্গতি লাভ করে ওঠে তন্মুহূর্তে। ইষ্টার্থপূরণী আগ্রহ উদ্যম থাকলে শরীরও রোগটোগ অতিক্রম করে যায়। সেই জন্য কোনো লিমিটেশান মানতে চায় না, কোনো লিমিটেশান মানতে চায় না। তাকে সে আমলই দেয় না। তার সঙ্গে তার সম্বন্ধ কী, কামই বা কী? সে কোনো নেগেটিভ ভাবকে প্রশ্রয় দিতে নারাজ। আমি আগে যখন কাজকর্ম করেছি তখন আমার কোনো উদ্বেগ ছিল না। যা পারতাম করে যেতাম ফুর্তিতে, উদ্যমে। অবশ্য উদ্বেগ যদি উদ্যমকে বাড়িয়ে দেয়, সেখানে কোনো কথা নেই। কাজ করতে গেলে সে উদ্বেগ থাকবেই। উদ্বেগ নিয়েই যায় উৎকর্ষে। তাছাড়া সব কাজ সুষ্ঠুভাবে করতে গেলে সহযোগী সৃষ্টি করা লাগে, নচেৎ সাফার করতে হয়। নরেন্দা, সবসময় নাম করার সুবিধা কী? শশী ঠাকুর, সবসময় নাম করলে একটা কনসেন্ট্রিক অ্যাটিটিউড হয়। নাম করছেন আর কাম করছেন, তাতে আপনি কাজ গুলিয়ে যাবেন না, অবসেসড হবেন না, কাজের অভাবে থাকতে পারবেন। নার্ভগুলিও উদ্দীপ্ত থাকবে, কারণ আপনি অনবরত যে ফাইন এক্সারসাইজের উপর আছেন। আবার সবসময় এরকম নাম করা বসে বসে নাম করাকেও সাহায্য করে। নাম করার সঙ্গে সঙ্গে অভ্যাস ব্যবহারও কনসিয়াসলি অ্যাডজাস্ট করা লাগে। যজন মানে নিজে অভ্যস্ত হওয়া সব দিকে সর্বতোভাবে। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।